বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন নেতা উল্লেখ করে তার মুক্তির দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিজেপি। তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভের হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবশেষে সকল গোপন তথ্য প্রকাশিত হয়ে গেলে এই যে ইসকন নামক এই ব্যক্তির অবশেষে ফাঁসির রায়টা কিন্তু মঞ্জুর হয়ে গেছে। তাকে অবশ্যই ফাঁসি দেওয়া হবে। তিনি কিন্তু মুসলিম একজন ব্যক্তিকে হত্যা করে ফেলে দিয়েছে তার জনগণরা। প্রিয় দর্শক, তাহলে চাঞ্চল্যকর তথ্য এবং চাঞ্চল্যকর নিউজ, যে নিউজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে, সেগুলো দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। তাই আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো আসলে কি এই ব্যক্তিটাকে আসলে ফাঁসি দেওয়া হবে নাকি ফাঁসি দেওয়া হইতে পারে, কি বিস্তারিত দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, সকালে জানেন যে বাংলাদেশে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব আর অপারে কিন্তু বাংলাদেশেরই পূর্বে সাবেক মন্ত্রী অর্থাৎ নেতা অর্থাৎ হাসিনা সরকার তিনি কিন্তু রয়েছেন। সেখান থেকে কিন্তু খেলা দেখাচ্ছেন। এরকমই গোপন তথ্য প্রকাশিত হয়েছে। হিন্দুদের লাড়া দিয়ে নাকি বলে বাংলাদেশে একটি ঝামেলা সৃষ্টি করে আবার কিন্তু হাসিনা সরকার বাংলাদেশে প্রবেশ করার একটি পায়তারা চলতেছে, এরকমই গুঞ্জন শোনা আছে। তাহলে এটাই কি বাস্তব হয়ে দাঁড়াচ্ছে? সর্বশেষ বাংলাদেশের আপডেট খবরে এটাই কি বলতেছে? প্রিয় দর্শক, তাহলে ডক্টর ইউনূস সাহেব কি করতে পারে? একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করে ফেলেছে, এর বিনিময়ে কি হতে পারে, কি বিচার হতে পারে? সকল মুসলিম জনতা সারা বাংলাদেশ, সারা 64 জেলায় কিন্তু এখন আন্দোলন করতেছে। এই আন্দোলন কে থামাবে, কে রায় দেবে? এই যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এত বাড়াবাড়ি করতেছে, এত ঝামেলা সৃষ্টি করতেছে, বাংলাদেশকে আবারও কি যুদ্ধের দিকে চলে যাচ্ছে মুসলিমের সাথে? প্রিয় দর্শক, এটা কিন্তু খুবই একটি গরম নিউজ হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।